ঠান্ডা বাতাসে এমন বৃষ্টি উপভোগ করতে কার না ভালো লাগে। জানালা দিয়ে দেখলাম বৃষ্টি হচ্ছে, ঠান্ডা বাতাস। ভাবলাম আপুদের জন্য একটু রেকর্ড করি। চলেন আজকে বৃষ্টি উপভোগ করতে, করতে ভিডিওটুকু এনজয় করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? চলে আসলাম বরাবরের মতো আজকেও একটা ছোট ব্লগ নিয়ে। এই তো এটা ছিল কিছুদিন আগের যখন বৃষ্টি হয়েছিল। ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। কাছে দূরে জানি না কোন, কোন আপু ভাইয়ারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন। আশা করছি পুরো ভিডিওটা জুড়েই থাকবেন। নিরাশ হবেন না, একটু হলেও ভালো লাগবে। যদি আমাকে নতুন শুনে থাকেন অবশ্যই চ্যানেলটুকু সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওর কোনো এক পর্যায়ে একটু হলেও ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট করে জানাবেন। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ইনশাআল্লাহ ট্রাই করব আরো সুন্দর, সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার। এই তো সেদিন কিন্তু খুব ঠান্ডা, ঠান্ডা বৃষ্টি পড়ছিল। কোনো আ আসলে কারো পিছনে পড়ে না থেকে প্রতি মুহূর্তে চেষ্টা করি নিজেকে একটু করে হলেও ডেভেলপড করার। জানি না কতটুকু পারি। আ কারো প্রতি কোনো আক্রোশ না রেখে, হিংসা না রেখে নিজের কাজগুলো নিয়ে এগিয়ে যেতে চাই। নিজের মতো করে নিজে ব্যস্ত থাকতে চাই। এটা হচ্ছে মূলত বাড়ির পাশের পুকুরে আ মাছ তোলা হয়েছে জাল দিয়ে। তো সবার যৌথ আরকি। তো আমি আ বিগত কয়েক মাস আগেও শেয়ার করেছিলাম। আপনারা অনেক পছন্দ করেছেন। তো ভাবলাম ২য় বার ওঠানো হলো আলহামদুলিল্লাহ। একটু ভিডিও করি। লাইভে কিন্তু দেখিয়েছিলাম। তো তারপরও ভিডিওর মধ্যে একটু করে হলেও রাখছি যাতে যারা মাছ পছন্দ করেন আপি ভাইয়ারা ওনাদের খুব ভালো লাগবে। যেহেতু পুকুরের মাছ এই তো একদম নড়াচড়া করছে। আসলে আ কাজের কিন্তু অনেক লিস্ট করা হয়, অনেক প্ল্যান থাকে বাট অসুস্থতার কারণে পারছি না। একটা কাজ করতেই দেখা যায় হাঁপিয়ে উঠি। আ রান্না, খাওয়া। অনেকেই মনে করেন আয়েশের জীবনযাপন করছি, আসলে তা না। এই তো মাটির চুলায়ও কিন্তু রান্না করি যেটা স্কিপ করে যায় ডেইলি লাইফে দেখানো হয় না ভিডিওতে। তো চুলায় যেহেতু আবার রেগুলারও রান্না করি না, দেখা যাচ্ছে আশেপাশে একটু আ কালচে ভাব হয়ে গিয়েছে। হয়তো একটু লিপে মুছে পরিষ্কার করব। তো সময় সুযোগের কারণে হচ্ছে না, যতটুকু না করলে নয় আপাতত আ সব কাজ রেখেছি। কাজগুলো তো থাকবেই যতদিন জীবন থাকবে। তো দেখা যাচ্ছে দোকানের কার্টুনগুলো দিয়ে রান্না করা হয়। আর এদিকে দেখেন আমার গ্যাসের কি অবস্থা। আ মানুষ বলে না সস্তার অবস্থা, এই আরকি। তো দেখা যাচ্ছে গ্যাসটা প্রচুর কালি হয়। আমার কোনো পাতিলই আমি সুন্দর রাখতে পারছি না। আ সকালে চা বানালে বিকালে হতে, হতে আর এটাতে ভালো লাগে না। তো একটু সাহস করে ভিতরের বার্নারটা খুলে নিলাম যেহেতু আগে খোলা হয়নি। তারপর দেখলাম অনেক কালি বের হয়েছে। অ্যা একটু ক্লিন করে নিচ্ছিলাম। এই তো অনেকগুলো ধুলোবালি এখান থেকে পড়ল বার্নারগুলো থেকে। তো পরবর্তীতে আবার লাগিয়ে দিলাম ঠিকঠাকভাবে। আলহামদুলিল্লাহ এখন কিন্তু কালি উঠছে না। বুঝতে পারছি যে কিছুদিন পর, পর এটা খুলে ওয়াশ করতে হবে বা ক্লিন করতে হবে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওর এই পর্যায়ে আজকে বিদায় নিচ্ছি এতটুকুই। ছোট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপি ভাইয়ারা। আ ভালো থাকবেন সকলেই। সবাই সবার পরিবারের যত্ন নিবেন, খেয়াল রাখবেন। কথা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।